আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আসলে আমি আহ, গতকালকের ভিডিওতে আপনাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট লেভেল নিয়ে আলোচনা করছিলাম। তো আমি যেহেতু বলছি যে 5টা লেভেল নিয়ে আলোচনা করব, তো আমরা আজকে হচ্ছে বাকি যে 3টা লেভেল আছে আমাদের, মোট 5টা লেভেলের মধ্যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট শেষ করছি। তো এখন আমাদের এই বাকি যে 3টা লেভেল আছে, এই 3টা লেভেল নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ভিডিওর মূল টপিকে চলে যাই। তো এখানে আমাদের প্রথমে হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। তো রাউন্ড নাম্বার লেভেলটা কি? রাউন্ড নাম্বার লেভেল অনেক ইজি একটা বিষয়। তো এটা অনেক সময় রাউন্ড নাম্বার লেভেল থেকে আমাদের রিভার্স করে আর কি মার্কেট। তো কোন রাউন্ড নাম্বার লেভেল গুলা স্ট্রং, মানে কোন রাউন্ড নাম্বার লেভেল থেকে মার্কেট করতে পারে, রিভার্স করতে পারে, সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলোতে যাব। তো আজকে হচ্ছে আমরা জাস্ট রাউন্ড নাম্বার লেভেলটা মার্কেট আইডেন্টিফাই করব। তো ঠিক আছে, আমরা এখন সরাসরি মার্কেটে যাই। তো আমরা মার্কেটে চলে আসছি। তো এখানে দেখেন, আমরা যদি একটু জুম আউট করি, তো এইখানে যে 1 মিনিট আমি একটু ক্লিয়ার করে দেই লাইনগুলা। তো এখানে যে এই যে লেভেল গুলা দেখা যাচ্ছে, এইখানে যে ব্রোকারে আপনারা যারা কোয়াটেক্সে করেন, কোয়াটেক্সেও এরকম দেখবেন একটা করে লাইন দেওয়া থাকে। তো এগুলাই মূলত হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। এই যে এটা, তো এইখানে এইটা, এই যে এইটা, এগুলাই হচ্ছে মূলত রাউন্ড নাম্বার লেভেল। তো রাউন্ড নাম্বার লেভেলে কিভাবে ট্রেড করতে হয় আমি তো বলছি যে এটা আপনাদেরকে পর্যায়ক্রমে শেখাবো। তো আপাতত আপনারা আজকে জাস্ট রাউন্ড নাম্বার লেভেলটাকে চিনে রাখেন। তো এই যে এটাও আমাদের জন্য রাউন্ড নাম্বার লেভেল, অর্থাৎ এইখানে যে দাগগুলা দেখা যাচ্ছে র্যান্ডমলি যেগুলা মার্কেটের ব্রোকারে থাকে, সেগুলাই মূলত রাউন্ড নাম্বার লেভেল। এটা একটা রাউন্ড নাম্বার লেভেল, এটা একটা রাউন্ড নাম্বার লেভেল। আমি যদি আরো জুম আউট করি তাহলে আরো বাড়বে। এই যে এই একটা রাউন্ড নাম্বার লেভেল। মূলত এখানে যে হরিজন্টাল লাইন গুলা টানা থাকে, এগুলাই হল মূলত হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। তো আশা করি আপনারা রাউন্ড নাম্বার লেভেল কি এটা বুঝতে পারছেন। তো এখন আমাদের পরবর্তী যে লেভেলটা আছে সেটা হচ্ছে এসিনাল লেভেল। তো এই এসিনাল লেভেলটা মূলত অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। তো আমি আপনাদেরকে এসিনাল লেভেলটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন। আর সেই সাথে একটা কথা বলি, আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন বা বাইনারি ট্রেডিং সম্পর্কে কোনো কিছু জানার আছে, বা কোনো মনের মধ্যে কোনো সংকোচ আছে, ভাই এটা বুঝি না ওটা বুঝি না, সেক্ষেত্রে আপনারা আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ করতে পারেন। অথবা টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে, আমার চ্যানেল লিংক, ওইখানে আপনারা জয়েন করতে পারেন। ওইখানে বিভিন্ন বিষয়ে আপডেট আমি জানাই দিই। তো ঠিক আছে, আমি এখন আপনাদের এসিনাল লেভেলটা একটু ক্লিয়ার করে দিব। তো এসএনআর লেভেল হচ্ছে, তো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা লেভেল। তো এখান থেকে হচ্ছে আমাদের বায়ার্সরা উপরে উঠলো। তো এখান থেকে বায়ার্সরা উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। তো আমরা আগের ভিডিওতে শিখছি যে যে এখান থেকে আমাদের বায়ার্সরা উপরে ওঠে, সেটা হচ্ছে আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। তো এখান থেকে আমাদের বায়ার্সরা উপরে উঠলো। তো এখানে এখন আমাদের সেলার এন্ট্রি হলো, তাহলে এখান থেকে আমাদের এখন সেলার নামতেছে। তো এখান থেকে এখন আমাদের মার্কেটে সেলারের এন্ট্রি শুরু হলো। সেলার নামতেছে, সেলার নামতেছে, সেলার নামতেছে, সেলার নামতেছে। তো একটা পর্যায়ে আমাদের সেলার কি করলো, এই যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে সেলাররা নিচে নামলো। তো এইখানে যখন সেলাররা নিচে নামলো, নামি আর নিচে নামতে পারলো না, এইখানে হচ্ছে আমাদের আরো একটা লেভেল ক্রিয়েট করলো। এখানে আমাদের, সরি, এইখানে আমাদের সেলাররা নতুন করে একটা লেভেল ক্রিয়েট করলো। তারপরে হচ্ছে এখান থেকে আবার আমাদের বায়ার এন্ট্রি হলো। তো এইখান থেকে বায়ার এখন উপরে উঠতেছে, এই লেভেল থেকে আমাদের বায়ার উপরে উঠতেছে, বায়ার উপরে উঠতেছে। তো বায়ার এইখানে আসে, এইখানে যে সাপোর্ট লেভেলটা ছিল, এই যে সাপোর্ট লেভেলটা ছিল, তো এই সাপোর্ট লেভেলে এসে বায়ার থেমে গিয়ে এখন এইখান থেকে আবার আমাদের সেলারের এন্ট্রি হলো। এইখান থেকে সেলারের এন্ট্রি হলো। তো এইখানে আপনারা যে আমি যে এসএনআর লেভেলটার কথা বললাম, তো এইখানে এসএনআর লেভেলটা আপনি এইভাবে আইডেন্টিফাই করবেন যে এইখান থেকে মার্কেট উপরে উঠছে, তার মানে এটা আমাদের জন্য সাপোর্ট লেভেল। এখন মার্কেট উপর থেকে আবার এইখানে নিচে আসছে, এই সাপোর্ট লেভেলকে ব্রেকআউট করে নিচে আসছে, আসি মার্কেট এইখানে আবার লেভেল ক্রিয়েট করলো। করার পর এইখানে আরেকটা সাপোর্ট লেভেল হয়, এইখান থেকে যখন বায়ার্সটা উপরে উঠে আগের যে সাপোর্ট লেভেলটা আছে,
এই আগের যে সাপোর্ট লেভেলটা, অর্থাৎ এইখানে যখন মার্কেট ছিল এই যে লেভেলটা, এই লেভেলে আসি যখন আমাদের বায়ার্সরা রাইট ক্লোজ দিল, দেন হচ্ছে এখান থেকে সেলারের এন্ট্রি। তখন আমাদের এই লেভেলটা, অর্থাৎ এই যে এই লেভেলটা, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই দেই, তাহলে আপনাদের বুঝতে অনেক ইজি হবে। ওকে, তো এখন এইখানে আপনার প্রথমে যখন মার্কেট এই লেভেল থেকে যখন আমাদের বায়ার্সটা উপরে উঠলো, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা সাপোর্ট লেভেল। এখান থেকে বায়ার্সটা উপরে গেল, এখান থেকে সেলার এন্ট্রি হয়ে সেলার নিচে নামলো, নিচে নেমে এই যে বায়ার্স যে লেভেলটা আছে এইখানে লেভেলটাকে ব্রেকআউট করে সেলাররা আসলো, আসি এখানে আবার আরেকটা সাপোর্ট লেভেল হলো, কারণ এইখান থেকে বায়ার্স উঠছে, তার মানে এইখানে বায়ার্সরা গিয়ে এইখানে ক্লোজ দিয়ে আবার সেলাররা নামলো। তো এইখানে একটা জিনিস বোঝার হচ্ছে যে যখন আমরা আগে শিখছি কি, যেখান থেকে মার্কেট উপরে ওঠে সেটা আমাদের সাপোর্ট লেভেল। এখন ওই সাপোর্ট লেভেলটা এইখানে রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো মনে রাখতে হবে এসএনআর লেভেল, আমাদের এইখানে বুঝতে হবে যে এসএনআর লেভেল এক জায়গায় সাপোর্ট হিসেবে কাজ করবে, এক জায়গায় রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো এইখানে কিন্তু সেটাই হয়েছে, আপনারা একটু বোঝার ট্রাই করেন অনেক ইজি ভাবে। এখান থেকে মার্কেট উপরে উঠছে, এটা আমাদের জন্য সাপোর্ট লেভেল। এখন পরবর্তীতে যখন এই লেভেলটাকে পরবর্তীতে যখন সেলাররা উপর থেকে ব্রেকআউট করে আসলো, এখন আবার এখানে একটা লেভেল ক্রিয়েট করে এখান থেকে বায়ার্সটা উপরে উঠলো, এখন এই লেভেলটা এইখানে সাপোর্ট ছিল। এইখানে আসি যখন আমাদের বায়ার্সরা এই সাপোর্ট লেভেলে আসলো, আসি সেলারের এন্ট্রি হয়ে গেল, তখন এখানে আসে কাজ করলো কি রেসিস্ট্যান্ট হিসেবে। তাহলে এখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, বা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এসএনআর লেভেল এক জায়গায় সাপোর্ট হিসেবে কাজ করবে আর এখানে রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এটাই মূলত হচ্ছে এসএনআর লেভেল। এখানে আমি আরো একটা কথা বলি নেই, বিভিন্ন ইউটিউবার, আমি ইউটিউবে দেখি এসএনআর লেভেল ভিন্ন ভাবে বোঝায়। তো আসলে ভাই বাইনারি ট্রেডিং এ এত মাস্টার ডিগ্রি করার প্রয়োজন নাই। তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে এগুলা নিয়ে আলোচনা করব, এই ভিডিওতে অত কিছু নিয়ে আলোচনা করতে চাই না। তো তারপর আপনাদেরকে জাস্ট এতটুকু বলি যে এক একজন ইউটিউবার এক এক ভাবে শেখায়, বা এক একজনের ট্রেডিং সিস্টেম এক এক রকম। তো আমি আপনাদের যেভাবে গাইডলাইন করি, আপনি শুধু আমারটা দিয়ে কাজ করলে প্রফিটে থাকতে পারবেন। এখন এইখানে আসি, যদি আপনি অন্য ইউটিউবারের কথা বলেন যে ভাই এসএনআর লেভেল তো আরেকজন ইউটিউবার আরেক মানে আরেকভাবে শেখায় বা আরেকভাবে বুঝাইছে, হ্যাঁ ভাই আপনি তাক ফলো করলে, মানে যে ইউটিউবার ওই অন্যভাবে দেখায় সেই ইউটিউবার বা সেই মেন্টরকে আপনারা ফলো করলে তার স্টাডি অনুযায়ী ট্রেড করতে পারবেন। কিন্তু আমি যেভাবে ট্রেড করি বা যেভাবে শিখছি, তো সেইভাবে আপনাদেরকে শেখানোর ট্রাই করতেছি, বোঝানোর ট্রাই করতেছি। তো ঠিক আছে, এসএনআর লেভেল আমি মূলত এটাকেই বলি এসএনআর লেভেল। এখানে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে আর এখানে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো ঠিক আছে, আমাদের আমি আশা করি আপনাদের সাপোর্ট এবং এসএনআর লেভেলটা বুঝাইতে পারছি। তো আমি তারপরে আপনাদেরকে মার্কেটে গিয়ে একটু ক্লিয়ার করে দিই যে কিভাবে এটা কাজ করবে। তো আমরা সরাসরি এখন মার্কেটে চলে আসছি। তো এইখানে যদি আমরা দেখি, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখানে আমি পেয়েও গেছি। ওকে, একটু জুম আউট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক ইজিলি। আমরা জানি কি যে এইখান থেকে আমাদের সেলারের এন্ট্রি হয়, সেটা হচ্ছে আমাদের জন্য একটা রেসিস্ট্যান্ট পয়েন্ট। তো এখানে দেখেন সেলারের এন্ট্রি হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্ট লেভেল। তো এই যে রেসিস্ট্যান্ট লেভেলটা আছে, পরবর্তীতে বায়ার্সরা এই লেভেলটা ব্রেকআউট করে গেল, ব্রেকআউট করে এখানে আরেকটা রেসিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট করে সেলাররা আমাদের এই লেভেলে আসলো, পরবর্তীতে এখান থেকে বায়ারের এন্ট্রি হলো। তাহলে এইখানে প্রথমে কাজ করলো কি এই লেভেলটা রেসিস্ট্যান্ট হিসেবে, আর এইখানে এসে কাজ করলো হচ্ছে আমাদের এই লেভেলটা সাপোর্ট হিসেবে। কারণ কি, এখান থেকে আমাদের বায়ার্সটা উপরে উঠছে। তো মূলত এটা হচ্ছে একটা এসএনআর লেভেল। তো এই এসএনআর লেভেলে পরবর্তীতে আপনি কিভাবে ট্রেড করবেন, আমি এর পরের পার্টে আপনাদেরকে লাইভ ট্রেড করে দেখাবো এবং কিছু কনফার্মেশনও দেখাবো, কি কি কনফার্মেশন নিয়ে আপনি এই এসএনআর লেভেল গুলোতে ট্রেড প্লেস করবেন। তো ঠিক আছে, আমি আশা করি আপনাদের এসএনআর সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তবুও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, যেখানে বোঝেন নাই। আর একটা কথা বলি, মূলত আমি ইউটিউবে ভিডিও বানাই, অনেক সময় যায় আমার। তো ভিডিও কেমন হয়, ভালো মন্দ আপনারা বোঝেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি বোঝানোর ট্রাই করবো ভিন্নভাবে।